দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বাজেটে করের চাপ কমানো হবে। এটি প্রথম আলো আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি এমনটা জানিয়েছেন। সেই খবরটি প্রথম আলো দিচ্ছে এই প্রতিবেদনে। খবরে আরও বলা হচ্ছে, ব্যবসায়ীরা শুল্ক কর কমানোর দাবি করেছেন, হয়রানি বন্ধের উদ্যোগের সুপারিশ করেছেন। অর্থনীতি সংক্রান্ত আরও দুটি সংবাদ প্রথম আলোর এই খবরের নিচেই। একটি শিরোনাম, অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে, এটি সিপিডির পর্যালোচনা, এবং সিপিডি গতকাল এই পর্যালোচনা দিয়ে জানিয়েছে পরিবর্তন আনার জন্য 6 মাস খুবই স্বল্প সময়, তবে সরকারকে আইন শৃঙ্খলার উন্নতি সহ বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। অর্থনীতির বিষয়ক আরেকটি খবর, যার শিরোনাম, অর্থনৈতিক সুমারির তথ্য, সেবা খাতের তুলনায় পিছিয়ে যাচ্ছে উৎপাদন খাত। 26 ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চালু হয়েছে, সে খবরটি প্রথম আলো দিয়েছে এক কলামের একটি সংবাদে। এতে বলা হচ্ছে 26.5 ঘন্টা পর ট্রেন চালু, সময়সূচি কিছুটা এলোমেলো। প্রথম আলো শেষ পাতার একটি খবর, 88% ভাটাই অবৈধ, থেমে নেই ইট পোড়ানো। এটি নওগাঁ থেকে পাঠানো খবর। এই খবরে বলা হচ্ছে, কৃষিজমি ও আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ভাটার কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম, যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম। একের পর এক আন্দোলনের ঘটনা নিয়ে সমকালের এই প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, জানুয়ারিতে ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়েছে 11 বার। 28 দিনে ঢাকায় নানা দাবিতে 16টি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, এবং এই খবরের নিচেই রাজপথ অবরোধের দুটি আলাদা খবর দিয়েছে দৈনিক সমকাল। একটি শিরোনাম, পুনর্বহাল চেয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তায়। অন্যটি শিরোনাম, হাঁটার পথ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ। এটি মানিকগঞ্জের খবর। নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার। সমকালের এই শিরোনামে যে প্রতিবেদন, এটি সিপিডির পর্যালোচনার শীর্ষক। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, এমনটি বলেছে সিপিডি, এবং ঘোষিত রোডম্যাপের মধ্যেই নির্বাচন হোক, এমনটিও বলছে তারা। এই খবরে আরও বলা হচ্ছে, চাঁদাবাজি বন্ধ এবং মজুতদারি বা অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি অন্তর্বর্তী সরকার, এমনটি জানিয়েছে সিপিডি। অর্থনীতি সংক্রান্ত আরও একটি খবর এক কলামে ছাপিয়েছে সমকাল, শিরোনাম, সরকারি ব্যয়ের 61%ই সুদ, বেতন, পেনশনে। এটি এই অর্থ বছরের প্রথম 4 মাসের খবর। সমকাল এমনটি বলছে এই প্রতিবেদনে। সমকালের শেষ পাতার একটি খবর, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগের খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া 14 দল শরিকরাও নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছে, ফলে তারা এটি নিয়ে নীরব রয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অবৈধ বিদেশিদের ধরতে এবার সাঁড়াশি, জরিমানা বেড়ে 5 গুণ, ভারত চীনের অনেক নাগরিকও থাকছেন অবৈধভাবে। এই খবরে বলা হচ্ছে, এবার অবৈধ বিদেশিদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। এরই মধ্যে বিদেশিদের বৈধতা অর্জনের জন্য বেঁধে দেওয়ার সময় আগামীকাল অর্থাৎ 31শে জানুয়ারি শেষ হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর, হাইকোর্ট হবে বিভাগীয় সদরে। এই খবরে বলা হচ্ছে, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের জন্য রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবে। জোরালো হচ্ছে দ্রুত নির্বাচনের দাবি। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের যে খবর, তাতে বলা হচ্ছে, দ্রুত নির্বাচনের দাবি ক্রমে জোরালো হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিকে কিছু দল পূর্ণ সংস্কারের পর নির্বাচনের কথা বললেও বর্তমানে প্রায় প্রতিটি দলই দ্রুত নির্বাচনের কথা বলছে। ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার পদক্ষেপ নেই সরকারের। এটি সিপিডির মিডিয়া ব্রিফিং, সেই সংক্রান্ত খবর। এই খবরে আরও বলা হচ্ছে, সরকার বিনিয়োগে আস্থা ফেরাতে পারেনি, ঋণের দুষ্টু চক্রে জ্বালানি ও বিদ্যুৎ খাত, খাদ্যমূল্য বাড়াতে মধ্যস্বত্বভোগীদের নেটওয়ার্ক তৈরি হয়েছে, ঘোষিত সময়ের জন্য সংসদ নির্বাচন দাবি করেছে সিপিডি। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, রোহিঙ্গা নিয়ে নতুন পরিকল্পনা। এই খবরে বলা হচ্ছে, তৃতীয় কোনো স্থানে পুনর্বাসন প্রস্তাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমর্থন, স্থায়ী সমাধানে যোগ দিচ্ছে ইউএনএইচসিআর। 7 কলেজের অভিভাবককে কেউ জানে না। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন একটি খবর ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, রাজধানীর 7টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়েছিল 2017 সালে, এবং এসব কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার সে অধিভুক্তিও বাতিল করা হয়েছে। ফলে এই 7 কলেজের অভিভাবক এখন কে তা কেউ বলতে পারছে না এবং কেউ জানে না। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম, রুটিন কাজেও যেতে চাইছে না পুলিশ। এই খবরে বলা হচ্ছে, রাতে টহলে যেতে আগ্রহ দেখা যাচ্ছে না তাদের, মামলার তদন্তে অনীহা রয়েছে, আসামি গ্রেপ্তারে অভিযানে তারা ভয় পাচ্ছে, এবং জনআস্থা পুনরুদ্ধারে পরামর্শ সংস্কার কমিশনের রয়েছে। কালবেলার অন্য আরেকটি খবর, কোন প্রক্রিয়ায় 7 কলেজে শিক্ষার্থী ভর্তি জানে না কেউ।
এই খবরে বলা হচ্ছে ইউজিসি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো কথা বলেনি, আবার এখানে ইউজিসির ভূমিকা রাখার সুযোগও কম। কালবেলার আরেকটি খবর, বিএনপি শরিকরা আসন নিয়ে বোঝাপড়ার প্রত্যাশায়। এটি বিএনপি এবং তার শরিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত খবর। এই খবরে বলা হচ্ছে ভোটারের আস্থা অর্জনে জনসম্পৃক্ততামূলক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এই শরিক দলগুলো, দিচ্ছেন তারা নানা প্রতিশ্রুতি। কেউ আবার বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারণার কাজও করছেন। কালবেলার প্রথম পাতার শেষ খবর, রোজার আগেই পকেট কাটার আয়োজন। এই খবরে বলা হচ্ছে রমজান আসতে আর বাকি 1 মাসের কিছুটা বেশি সময় এবং বরাবরের মতোই এবার রোজার আগে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 10,000 কোটি টাকা গ্রাস, ব্যাংক খেকো নাসা নজরুল। এই খবরে বলা হচ্ছে ব্যাংক খাতের চাঁদাবাজ হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন এবং এক ব্যাংক থেকে নিয়েছেন 3,000 কোটি টাকা, যার অর্ধেকই বিশেষ বিবেচনায় পেয়েছেন তিনি। এটি যুগান্তরের বিশেষ প্রতিবেদন। যুগান্তর অন্য আরেকটি খবরের শিরোনামে বলছে সীমানায় বড় পরিবর্তনের ক্ষমতা চাচ্ছে ইসি। এই খবরে বলা হচ্ছে সংসদীয় আসনের সীমানায় বড় পরিবর্তনের সুযোগ রেখে এই সংক্রান্ত আইন সংশোধনের খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন। যুগান্তর প্রথম পাতায় একটি কার্টুন ছাপিয়েছে। এই কার্টুনে দেখা যাচ্ছে সংস্কার পরিবহন নামে একটি গাড়ি, যেটি টানছে একটি কচ্ছপ। এই কার্টুনের মাধ্যমে সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের ধীর গতির প্রসঙ্গটি তুলে এনেছে যুগান্তর। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভ্যাট গায়েবে ঘুষ দুর্নীতির পোয়াবারো। এই শিরোনামে যে খবর তাতে বলা হচ্ছে আদায় বহির্ভূত রয়েছে প্রায় 80%। এছাড়াও মোট বকেয়া রয়েছে 50,000 কোটি টাকা। এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত মূল্য সংযোজন কর বা ভ্যাট নিয়ে অভিযোগের অন্ত নেই। ব্যবসায়ী কর্মকর্তার যোগসাজশ, ঘুষ, অনিয়ম, দুর্নীতির কারণে বেশিরভাগ ভ্যাটই আদায় হয় না বলেও বলা হচ্ছে এই প্রতিবেদনে, এবং আরও বলা হচ্ছে এই বিষয়টি ওপেন সিক্রেট। অর্থনীতি বিষয়ক আরও 3টি প্রতিবেদন করেছে কালের কণ্ঠ, একই সাথে ছাপা হয়েছে এগুলো। একটি শিরোনাম, শুল্ক প্রত্যাহার না করলে ফল খালাস না করার হুঁশিয়ারি। অন্যটি শিরোনাম, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। এটি সিপিডির ব্রিফিং ছিল গতকাল, সেটি নিয়ে খবর। অন্য আরেকটি খবরে বলা হচ্ছে আগামী বাজেটে ভ্যাট কমানোর ইঙ্গিত দিলেন এনবিআর চেয়ারম্যান। কালের কণ্ঠের প্রথম পাতার শেষ খবর, অভিযুক্ত জওয়ানদের নিরপরাধ বলার সুযোগ নেই, মুক্তিও অযৌক্তিক। এটি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শহীদ সেনা পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা গতকাল সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা যেসব অভিযোগ করেছেন সেই বিষয়ে কালের কণ্ঠের প্রতিবেদন এটি। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, মানবাধিকার কমিশন অস্তিত্বহীন। এই খবরে বলা হচ্ছে চেয়ারম্যান সদস্য কাউকে অফিসে পাওয়া যাচ্ছে না, 3.25 মাস ধরে এদের কার্যক্রম স্থবির রয়েছে। দেশ রূপান্তরের আরেকটি খবর, ডক্টর ইউনূস বললেন গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে।